আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিগন্ত বিস্তৃত মরুভূমির মধ্যে হালিমার কুঠির। বেদুইন জীবনের সমস্ত বৈশিষ্ট্য সেখানে বিদ্যমান। চতুর্দিকে মুক্ত স্বাধীন প্রকৃতি, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত প্রান্তর, তারই মাঝে মুক্ত মানুষের মুক্ত মন। কোথাও বাধা নাই, বন্ধন নাই, জীবনযাত্রার মধ্যে কোথাও কৃত্রিমতা নাই। প্রকৃতির সঙ্গে চমৎকার সুসংগতি তার। শুধু জড়জীবনের ক্ষুধা তৃষ্ণা ও হাসি কান্না এই জীবনে সবটুকু নয়। এর খানিকটা বাস্তব, খানিকটা স্বপ্ন, খানিকটা কঠোর, খানিকটা কোমল, খানিকটা গদ্য, খানিকটা কবিতা। প্রভাত আলোর ঝর্ণা দ্বারায় প্রত্যসান করা, ঘোড়া ছুটাইয়া দূর দিগন্তে বিলীন হইয়া যাওয়া, মরু উদ্যানের খরজুর বিথিতে ডেরা ফেলিয়া বাস করা, চাঁদনি রাতে নহর কিনারে ভ্রমণ করা, কখনো বা মরু সাইমুম ও মরুঝটিকার সম্মুখীন হওয়া, এই সমস্তই বেদুইন জীবনের রোমাঞ্চের দিক। জীবনের চারিপাশে এই রোমাঞ্চকর পরিবেশ, বিশ্ব প্রকৃতির সহিত এই মিশামিশি, আলো ছায়ার এই লুকাচুরি খেলা, এই আধা জাগরণ আধ স্বপ্নের সংমিশ্রণ, ইহাই মানুষের স্বাভাবিক জীবন। প্রকৃতি হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন যে জীবন, তাহার কোনো মাধুর্য নাই। প্রকৃতির সহিত মানুষ যেখানে মিলিয়া যায়, সেখানেই জীবনের চমৎকারিত্ব। সাদেকি কবি গাহিয়াছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন। এমনি পারিপার্শ্বিকতার মধ্যে শিশুনবীর জীবনযাত্রা আরম্ভ হইল। শৈশবকাল শিক্ষার সময়। এই সময় শিশুর মনে যে শিক্ষা ও যে আদর্শের রেখাপাত করা যায়, তাহাই স্থায়ী হইয়া থাকে। আশ্চর্যের বিষয়, হযরত মুহাম্মাদের সেরূপ কোনো শিক্ষার ব্যবস্থাই হইল না। কিন্তু সত্যি কি তাই? মুহাম্মাদের শিক্ষার কি কোনো ব্যবস্থা হয় নাই? নিশ্চয়ই হইয়াছে। পিতা নয়, মাতা নয়, শিক্ষক নয়, সমাজ নয়, স্বয়ং আল্লাহ তাআলাই তাহার শিক্ষার ভার গ্রহণ করিয়াছিলেন। নবী রাসূলদের শিক্ষা তো এইভাবেই হইয়া থাকে। মানুষের শিক্ষা ও কৃত্রিম জ্ঞান তো তাহাদের জন্য নয়। তাহাদের শিক্ষার পদ্ধতি ও উপাদান সম্পূর্ণ স্বতন্ত্র। কি অদ্ভুতভাবেই না শিশু নবীর জীবন আরম্ভ হইল। সাধারণ মানব জীবনের সহিত এই জীবনের কত পার্থক্য! খোদা যেন কোনো গূঢ় উদ্দেশ্যের সাধনের জন্য মুহাম্মদকে বারে বারে ঘর হইতে টানিয়া বাহিরে আনিলেন। সমাজের বিকৃত চিন্তা ও কলুষিত আদর্শের ছাপ পড়িবার পূর্বে তিনি তাহাকে সরাইয়া আনিয়া বিশাল মরুভূমির উন্মুক্ত পটভূমিতে স্থাপন করিলেন। তারপর প্রকৃতির বিরাট গ্রন্থ তাহার সম্মুখে খুলিয়া ধরিলেন। একে একে তাহাকে প্রাথমিক পাঠ দিতে আরম্ভ করিলেন। প্রভাতের অরুণ রাঙা আকাশ, মধ্যাহ্নের অগ্নিখরা লু ভরা বাতাস, নিস্তব্ধ নির্জন রাতের ধ্যান গম্ভীর মৌনতা, দূরে দূরে গিরি উপত্যকার ধূসর শ্রী, মরুদিগন্তের মায়া মরীচিকা, সমস্তই তাহার মনে এক অপূর্ব বিস্ময় ও জিজ্ঞাসার সৃষ্টি করিতে লাগিল। এ পরিদৃশ্যমান জগতের অন্তরালে যে একজন নিয়ন্তা আছেন, তিনি যে আড়ালে থাকিয়া নানা বর্ণে, নানা গন্ধে, নানা গানে, নানা ছন্দে আপনাকে প্রকাশ করিতেছেন, এই সত্য তিনি তাহার অন্তর দিয়া উপলব্ধি করিতে লাগিলেন। পক্ষান্তরে বেদুইন জীবনের সহজ সরল প্রকাশভঙ্গি, তাহাদের তেজস্বিতা, নির্বাকতা, স্বদেশ প্রেম, এই সমস্ত তাহার শিশুমনের ওপর প্রভাব বিস্তার লাভ করিতে লাগিল। এইরূপ অদ্ভুত পদ্ধতিতে শিশুনবীর শৈশব শিক্ষা আরম্ভ হইল। সকল জ্ঞানের, সকল সত্যের, সকল তত্ত্বের উচ্চমুখ যেখানে, সেখানেই বসিয়া তিনি জ্ঞানামৃত প্রাণ করিতে লাগিলেন। মানুষের রচিত বিকৃত শিক্ষা কেন তিনি গ্রহণ করিবেন? বিশ্বগুরু হইবার জন্য যিনি ধরাই আসিলেন, তিনি কেন অপরকে গুরু বলিয়া গ্রহণ করিবেন? তাই তিনি যে নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, ইহা অত্যন্ত স্বাভাবিকই হইয়াছিল। অসম্পূর্ণ মানুষের অসম্পূর্ণ শিক্ষা গ্রহণ করিলে তিনি ছোট হইয়া যাইতেন। মানুষের দেওয়া জ্ঞান তাহার মনের ওপরে একটা পর্দার আড়াল টানিয়া দিত। চিরজ্যোতির্ময়ের জ্যোতিপুঞ্জ তখন আর প্রত্যক্ষভাবে তাহার চিত্তে আসিয়া প্রতিফলিত হইতে পারিত না। এই কারণেই বোধহয় আল্লাহ তাআলা সতর্ক অভিভাবকের মতো শিশু মোহাম্মদকে সমাজের বিকৃত আবহাওয়া হইতে সরাইয়া নিয়া নির্জন মরুবক্ষে রাখিয়া দিয়াছিলেন। সৃষ্টিলীলার সমস্ত গোপন রহস্য, মূল সত্যগুলি জানা হইলেই তো সব জানা হইয়া যায়। সেই জ্ঞানেই তো পরম জ্ঞান। মুহাম্মদ সে স্বর্গীয় জ্ঞানেরই অধিকারী হইয়াছিলেন। বস্তুত হযরত মুহাম্মদ সত্যই যে জগৎগুরুর ছিলেন, তাহার এক বড় প্রমাণ তিনি নিরক্ষর ছিলেন। তাহার কোনো গুরু ছিল না। মুহাম্মাদের বয়স ধীরে ধীরে বর্ধিত হইতে লাগিল। তিনি এখন 5 বৎসরের বালক। জীবন ও জগৎ সম্পর্কে তাহার এখন প্রাথমিক জ্ঞান জন্মিয়াছে। 2 ভাই বোন ও অন্যান্য বেদুইন বালক বালিকাদের সঙ্গে তিনি এখন খেলিয়া বেড়ান। কিন্তু এই অল্প বয়সে মুহাম্মদ অতিমাত্রায় চিন্তাশীল হইয়া উঠিলেন। তাহার সকল কাজে, সকল কথায়, সকল হাবভাবে কেমন যেন একটা অস্বাভাবিকতা প্রকাশ পাইতে লাগিল। কখনো তিনি উন্মনা, কখনো তিনি উদাস, কখনো বা তিনি ভাবগম্ভীর। অন্তর তাহার সুদূরের পিয়াসী, দৃষ্টি তাহার দিগন্ত বিচারী।
দূরের পানে আঁখি মিলিয়া সর্বদা তিনি যেন কি ভাবেন। আকাশ যেন নীল নয়ন মিলিয়া তাহার মুখের পানে চাহিয়া থাকে। চাঁদ যেন তাহাকে হাতছানি দিয়া ডাকে। তারা যেন তাহাকে দেখিয়া মিটিমিটি করে হাসে। বাতাস যেন তাহার কানে কানে গোপন বাণী কহিয়া দেয়। দৃশ্য জগতের অন্তরালে ভাঙা গড়ার যে লীলা চলিতেছে, তাহার রহস্য যেন তিনি জানিতেন, কিন্তু আজ আর মনে নাই। অর্ধবিস্মিত স্বপ্নের মতো এই নিখিল মখলুকাত কেবলই তাহাকে উতলা করিয়া তুলে। চেনা অচেনার আলো ছায়ায় মন তাহার সতত দুলিয়েতে থাকে। সেই পূর্ব স্মৃতি মনে পড়িতেই যেন তিনি মাঝে মাঝে এমন বিমনা হইয়া পড়তেন, এমন যে হইবে তাহাতে আর আশ্চর্য কি। মহাপুরুষদিগের জীবন প্রভাত এমনই বিচিত্র ও সুন্দর। এই হাদিসটি বিশ্বনবীর জীবনী থেকে নেওয়া। এটা প্রকৃতির কোলে অধ্যায়। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন।